আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরু করছি নতুন আরেকটি ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা যদি একটা লাইক না আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে, আর নতুন দিনে নতুন ভিডিও করতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এই যে সকালবেলা আমি উঠেই আমার বারান্দার গাছগুলো একটু দেখে নিতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যে আমার গাছগুলা মাশাআল্লাহ, আমার পুঁইশাক গাছটা অনেক সুন্দর গ্রোথ হয়েছে। আর কালকে তো দেখলেন অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড ধুয়েছে, আমিও ধুয়েছিলাম। তারপর অনেকগুলো শুকিয়েছে আর অনেকগুলো শুকায় না, তারপর বারান্দাত এনে দিয়েছিলাম। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। আর আমি শুক্রবারে সূরা কাহাফ পড়ি, আপনারা চেষ্টা করবেন পড়তে। সূরা কাহাফের শুক্রবারে পড়লে অনেক ফজিলত। আর দেখেন আমার মেয়ে ঘুমাইতেছে, সবাই এখন ঘুমাইতেছে। তারপর আমি রান্নার কাজে হাত লাগালাম। গৃহিণীদের সকালবেলা উঠে রান্নার কাজে হাত দিতে হয়, আমিও তার কোনো ব্যতিক্রম নই। এই যে সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিব। আমি সবসময় ভাত বসিয়েই তারপরে কোটাকাটির কাজগুলো করি। এই যে আমি ভাত বসিয়ে দিলাম। আর যে সময় আমি সকালবেলা নামাজ পড়তে উঠি ওই সময় আমি মশলাটা নামিয়ে রাখি, আর যা রান্না করব তা নামিয়ে রাখি। আর রাত্রিবেলা আমি দোয়া ফলা ধুয়ে তারপর ঘুমাতে যাই। তারপর এখন ফ্রিজ থেকে আমি কি রান্না করব বের করে নিতেছি। কালকে তো দেখলেন লাল শাক আনছিলাম, বেছে রেখেছিলাম, এখন আমি ধুয়ে কেটে নেব। আমার ছেলে আজও ঘুমায় নাই, একটু নয়েজ আসতে পারে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। এই যে আমি এখন শাকটাকে ধুয়ে নেব, এই জন্য আগে বেসিনটাকে আগে পরিষ্কার করে নিতেছি, কেন আমি বেসিন মধ্যে ঢেলে আমি শাকগুলো ধুয়ে নিব। এই জন্য আগে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে রইল তাদের জন্য দোয়া ও ভালোবাসা। প্রথমে একটা শাকটা ধুয়ে নিলাম, তারপর আরেকটা শাকটাকে ধুয়ে নেব। আর সত্যি কথা বলতে আমি তো ভিডিও বানাই, কিন্তু আমি এত কথা বলতে পারি না, এই জন্য একটু কম কথা বলি। আর কথা বলতে গেলেও আমার কথা একটু বেজে যায়, তারপরে মাঝে মধ্যে কাঠিনা দিয়ে দিই, কেননা আমার ছেলে আমাকে এমনি অনেক বিরক্ত করে, তার মধ্যে আবার ভয়েস দিতে আসলে তার একটু বেশি বিরক্ত করে, এই জন্য একটু তাড়াহুড়া করেই আমার ভয়েসটাকে দিতে হয়। প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমার কুটাকাটি শেষ হয়ে গেলে পেঁয়াজ কুচি, মরিচ, তারপর শাকগুলোও কুটে নিলাম। তারপর আমি জায়গাটার সাথে সাথে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এখন আমি এক পাশে ভাত বসিয়ে দিলাম, আরেক পাশে আমি মুরগির ঘিলা, কলিজা এগুলো রান্না করে নেব। তারপর আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই জায়গায় আমি দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে মনে হলো আমার তো একটু তেলটা কম মনে হলো, তারপর আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি একসাথে ব্লেন্ডার করে রাখি, তারপরে একসাথে মিলিয়ে রাখি, দিয়ে দিলাম। তারপরে আবার জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে যেন তেল থেকে মশলাটা ছিটে না আসে পরে গায়ে, এই জন্য আবার লবণ দিয়ে দিলাম। তারপর হালকা ভেজে কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় মশলার, তারপরে পানি দিয়ে দিলাম। এই যে এখন মুরগি রান্না করতে যা যা উপকরণ লাগে আমি সব কিছু দিয়ে দিব। আর একটা কথা বলবো আপনাদের সাথে, অনেকজনে আছেন আমাকে সাবস্ক্রাইব করে বলে যান জানি আপু আপনাকে এত নাম্বার সাবস্ক্রাইব করে গেলাম। আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নাই, কিন্তু আপনারা একদিন আগে বলেন, এর পরের দিন তো আমার ব্রেক দিতে হয়। তারপর আমার ইউটিউবের চ্যানেলে ঢুকে আমি বিশ্রাই বাজি অনেক, আপনারা তো অনেক ভিডিও ছাড়া আছে, অনেক আগের দিন তো করে যান, তারপর আমার 2-1টা ভিডিও বিশ্রায়, তারপরে অনেকজনকে পায়, অনেকজনকে আবার পায় না। তারপর মাঝে মধ্যে দেখি আপনারা সাবস্ক্রাইব আবার কেটে নেন না দিতে পারলে, তো মাঝে মধ্যে তো ভুলে যাই আমরা, তাই না? আমরা তো মানুষ বলতেই তো ভুল। আপনারা কেউ ওরকম করবেন না। আমি যদি ভুলে যাই, আপনারা একটা কমেন্ট করছেন, পরবর্তী আরেকটা কমেন্ট করবেন আমার সামনের আসা ভিডিওতে, আমি ইনশাল্লাহ আপনাদের সাবস্ক্রাইব করে দেব। সাবস্ক্রাইব তো আমার টাকা দিয়ে কিনতে হয় না, তো আমি করতে সমস্যা কি? প্লিজ তারপর আপনারা এরকম করবেন না।
আপনারা যদি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব উঠাবেন না। যদি মনে না থাকে আপনারা পরবর্তী ভিডিওতে এসে বলবেন, যদি না করি ওই সময় আপনারা সাবস্ক্রাইব উঠাই দিন, সমস্যা নেই। আর এখন আমি মুরগির তরকারি আরেক পাশে নিয়ে নিলাম, এই পাশে আমি লাল শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই জন্য আমি আবার এই শাকটা বসিয়ে দিলাম। আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি এই কথাটা অনেক দিন যাবৎ বলবো ভাবতেছি, কিন্তু বলতে পারি না, আজকে বলে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব। আমি প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম। আর আমি সত্যি কথা বলি, আমাকে যে কমেন্ট করে তার কমেন্ট ধরে আমি সাথে সাথে তার পরিবারে গিয়ে একটা ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসি। কিন্তু দেখবেন আপনারা যারা আমার নতুন আজকে এই ভিডিওটা দেখবেন, প্লিজ দেখবেন আপনারা একটা কমেন্ট অন্তত করে যাবেন, দেখেন আমি আসি কি না। আমি কিন্তু ঠিকই আসি। যারা আমাকে একটা কমেন্ট দিয়ে যায় আমি তাদের পরিবারে সাথে সাথে চলে যাই, অথবা না যেতে পারলে এর পরের দিন ঠিকই চলে যাই। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি লাল শাকটা, সব কিছু উপকরণ দিয়ে। আপনারা তো দেখলেনই কী কী উপকরণ দিলাম, আজকে আর ডিটেলে বললাম না, আপনার সাথে একটু কথা বললাম। অনেক দিন ধরে কথাটা বলবো ভাবতেছি, বলতে পারি না, আজকে বলে দিলাম। এই যে আমি দুই পাশে দুইটা রান্না করতেছি। আমি যদি সব কিছু কাটাকুটি করে রান্না বসাই, এতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার রান্না করতে কোনো বিরক্ত লাগে না। এই পাশে আমি তরকারিটা রান্না করতেছি, তারপর আমি হাতে একটা মশলা বানাই, তারপরে এই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর আলু দিয়েছি, আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে, আমার ছেলে একটু বেশি আলু পছন্দ করে, এই জন্য আমার ছেলের জন্য একটা আবার আলু দিয়ে দিয়েছিলাম। আর প্রায় এখন 11টা বাজে। আমার 2 ছেলে মেয়েতে 1 ছেলে মেয়েও এখন ঘুমায় নাই, এই জন্য অনেক নয়েজ আসতেছে, প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এই পাশে আমার লাল শাকটা রান্না হয়ে যেতেছে। যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটা দেখতে দেখতে, প্লিজ আবারও মনে করাই দিলাম, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকলো, প্লিজ আপনারা লাইক দিয়ে যাবেন। এই যে আমার শাক রান্নাটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে নিলাম। শীত আসি আসি বলে শীত এসেই পড়লো। এই যে শীতের সবজি লাল শাক, এখন লাল শাক খেতে খুবই ভালো লাগে। এই যে এখন প্রায় আমার রান্নাটা হয়ে গেল। এই পাশে আমি ভাতটা সেকা দিয়ে নিতেছি, আর চুলাটা একটু পরিষ্কার করে নিতেছি। আর মুরগি রান্না প্রায় হয়ে গেছে, এটা আমি ভুনা ভুনা করব, একটু ঝোল রাখবো না, এই জন্য একদম মাখা মাখা করে নিতেছি। এই যে আমার মুরগি ভুনাটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে নিলাম। রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা একটা কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে ভাত রান্না, মুরগি শাক ভাজি রান্না করে নিলাম। তারপর আমাদের অনেক কাপড় চোপড় ছিল বারান্দা, তো দেখেছেন। তারপর বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে ছাদে মেলে দিলাম। এদের অনেক রোদ আছে, রোদে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর তো আগের ভিডিওতে বলছিলাম আমার শুটকিগুলো রোদে দিব, তারপর আজকে আমার শুটকিগুলো রোদে দিয়ে দিব। এই শুটকিগুলো রোদে দিয়ে রাখলে অনেক দিন যাবত ভালো থাকে, এই জন্য আমি শুটকিগুলো রোদে দিয়ে রাখি। আবার অনেকজন আছে ফ্রিজে রাখে, আমি এভাবে শুকিয়ে রাখি। আর আমি জানি বলে আপনাদেরকে, আমি আমার বাসার সামনের দিকে নিচতলা থেকে বাজার করি। এই যে নিচতলা অনেক সবজি আসছে, বাজার করি। তার ফাঁকে আবার আমি বাজার করতে চলে গিয়েছিলাম, এর ফাঁকে আমি আবার বাজার করে নিয়ে আসলাম কালকের জন্য। প্রত্যেক দিন তো গৃহিণীদের একটাই চিন্তা, আজকে রান্না করছি আবার কালকে কি রান্না করব তা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আমিও তার কোনো ব্যতিক্রম নয়, প্রত্যেক দিনই চিন্তা, একই চিন্তা, কি রান্না করব এর পরের দিন। এই যে আমি সিম, বেগুন, করলা, ধনেপাতা ছিল না ঘরে, ধনেপাতা নিয়ে আসলাম। শীতকালীন সব সবজি এখন পাওয়া যায়। এই যে সিম আনছিলাম, কিন্তু সিমটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না রান্না করার পর। কিন্তু ওই দিন ফুলকপি আনছিলাম, রান্না করছি, ফুলকপিটা অনেক মজা লাগছে। আর এই জায়গায় আমি ধনেপাতাগুলো বেছে রেখে দেব। আজকে আপনাদের সাথে আমি অনেক কথাই বললাম, কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর শেষ করছি আজকের আমার এই ভিডিওটা। দেখা হবে কোনো নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।